জগদ্ধাত্রী সাক্ষীতেই যাবজ্জীবন জেল হলো দিব্যার। দুর্গাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বৈদেহী বলে, আচ্ছা জগদ্ধাত্রী যদি চলে আসে? তখন মেহেন্দি বলে, না মা, জগদ্ধাত্রী কোথা থেকে আসবে? জগদ্ধাত্রী তো অসুস্থ। আমি আপনাকে বলছি, জগদ্ধাত্রী কোনো কথাই মনে রাখতে পারে না, কথা বলতেও পারে না। ও তো হসপিটালে ভর্তি। ওর না কোনো কিছু মনে নেই। এতদিন পর্যন্ত দুর্গা দুর্গা আমাদের বোকা বানিয়েছে। সেদিনই তো আমি ধরে ফেলেছিলাম, যেদিন দুর্গা সাইন ল্যাঙ্গুয়েজটা বলতে পারেনি। কারণ জগদ্ধাত্রী তো সাইন ল্যাঙ্গুয়েজের মাস্টার ছিল। সে কি করে সাইন ল্যাঙ্গুয়েজটা ভুল বলবে? কিন্তু এতদিন পর্যন্ত দুর্গা আমাদেরকে বোকা বানিয়েছে। আমি আপনাকে বলছি। তখন বৈদেহী বলে, তুমি কি করে জানলে? তখন মেহেন্দি বলে, আমি হসপিটাল থেকে সব খবর নিয়েছি মা, আপনি দেখতে থাকুন। চুপ করে বসে বসে দেখুন। আজকে না কৌশিকী মুখার্জি হেরে একদম বাড়িতে যাবে। তারপরে দেখা যাবে জজ সাহেব কৌশিকীকে বলে, আচ্ছা আপনি বলুন, জগদ্ধাত্রী মুখার্জি কোথায়? উনি কি আজকে সাক্ষী দিতে পারবেন? না হলে কোর্টের সময় নষ্ট করার কোনো মানে হয় না। তখন কৌশিকী বলে, না ইওর অনার, জগদ্ধাত্রী মুখার্জি সম্পূর্ণ সুস্থ, ও সাক্ষী দিতে পারবে। তখন জজ সাহেব বলে, তাহলে কোথায় জগদ্ধাত্রী মুখার্জি? তখনই কৌশিকী কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। তারপরে দিব্যার উকিল বাবু বলে, জজ সাহেব, উনি শুধু শুধু কোর্টের সময় নষ্ট করছে। আমার মক্কেলের মূল্যবান সময় নষ্ট করে তার সম্মানহানির চেষ্টা করছে। তখনই দেখা যাবে দুর্গা সেখানে চলে আসে। আর সেই বলে, জজ সাহেব, জগদ্ধাত্রী মুখার্জি সাক্ষী দেবেন। জগদ্ধাত্রী মুখার্জি হাজির কোর্টে। তখন সবাই মিলে দুর্গার দিকে তাকিয়ে থাকে। তারপরে হুইল চেয়ারে করে জগদ্ধাত্রীকে দুর্গা ভিতরে নিয়ে আসে। ওইদিকে মেহেন্দি বলে, মা বলেছিলাম না এখানে জগদ্ধাত্রী অসুস্থ। তখনই জগদ্ধাত্রীকে নিয়ে এসে দুর্গা বলে, জজ সাহেব, ইনি হলেন জগদ্ধাত্রী মুখার্জি, আমার মা। উনি আজকে সাক্ষী দেবেন। ওনাকে প্লিজ কিছু বলতে বলা হোক, ওনাকে বলার সুযোগ দেওয়া হোক। তখনই মেহেন্দি দাঁড়িয়ে বলে, না জজ সাহেব, জগদ্ধাত্রী মুখার্জি অসুস্থ, ও কথা বলতে পারে না। ও তো হসপিটালে ছিল, আমি আপনাকে বলছি। তখন জজ সাহেব বলে, আপনি বসুন। তারপরে জজ সাহেব বলে, আচ্ছা উনি তো অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল, তার সমস্ত কাগজপত্র, প্রেসক্রিপশন সবকিছু আমার কাছে আছে, তাহলে উনি কি করে কথা বলবেন? তখন কৌশিকী বলে, জজ সাহেব, উনি কথা বলতে পারবেন। আমি বলছি আপনাকে, জগদ্ধাত্রী কথা বলতে পারবে। তখনই জজ সাহেব বলে, ঠিক আছে, উনি যদি কথা বলতে পারেন তাহলে তো ভালোই, তাহলে বলুন ওনাকে কথা বলতে। তখন দেখা যাবে কৌশিকী কাঠগড়া থেকে নেমে এসে জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী বলো, কথা বলো জগদ্ধাত্রী, তোমাকে কথা বলতে হবে। আমি জানি তুমি কথা বলতে পারবে। তখনই স্বয়ম্ভু বলে, হ্যাঁ জগদ্ধাত্রী, আমি জানি তুমি কথা বলতে পারবে। তখন দুর্গা বলে, মা, মা তুমি কথা বলো, মা কথা বলো। সেদিন তোমার সঙ্গে অতীতে কি হয়েছিল বলো, বলো মা। তখন দেখা যাবে কৌশিকের উকিল বাবু বলে, জজ সাহেব, জগদ্ধাত্রী মুখার্জি কথা বলতে পারবেন, উনি সম্পূর্ণ সুস্থ। তখন জজ সাহেব বলে, আচ্ছা আপনার মক্কেল তো কোনো কিছুই বলতে পারছে না। তখন জগদ্ধাত্রীর উকিলও বলে, ম্যাডাম আপনি কথা বলুন। ওইদিকে দেখা যাবে দিব্যার উকিল বলে, জজ সাহেব, এখানে শুধু শুধু আমার মক্কেলের সম্মানহানির জন্য তার 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 উপরে এই দোষারোপ করা হয়েছে। না হলে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। ওনাকে বেকসুর খালাস করার আমি অনুরোধ করছি। তখনই দেখা যাবে জজ সাহেব কিছু বলবে। তখন জগদ্ধাত্রী বলে, দিব্যা, দিব্যা সেন। তখন জজ সাহেব জগদ্ধাত্রীকে কথা বলতে দেখেই থেমে যায়। তখন জগদ্ধাত্রী বলে, দিব্যা সেন খুনি, খুনি দিব্যা সেন। তারপরে জগদ্ধাত্রী কৌশিকের হাত ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ওইদিকে মেহেন্দি সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর উঠে দাঁড়ালেই তখন স্বয়ম্ভকে কৌশিকী বলে, স্বয়ম্ভ, তুমি হুইল চেয়ারটা সরিয়ে ফেলো, সরিয়ে ফেলো এখান থেকে। তখন স্বয়ম্ভ বলে, বড়দি জগদ্ধাত্রী পড়ে যাবে তো? তখন দুর্গা বলে, না বাবা, মাকে মাকে সামলাতে দাও, আমাদের একটা রিস্ক নিতেই হবে। তখন জগদ্ধাত্রী বলে, ইওর অনার, এই দিব্যা সেন খুনি। ও আমাকে খুন করতে চেয়েছিল, আমার অপারেশন হয়েছিল, অনেক যন্ত্রণা, আমার অপারেশন হয়েছিল। সেদিন আমি শুনেছিলাম এই দিব্যা সেন আমাকে খুন করেছে। আমি আমি তো খুন হয়ে গেছি, আমাকে খুন করেছে এই দিব্যা সেন। তখন এই দিব্যার উকিল বাবু বলে, জজ সাহেব, এটা উনি কি বলছেন? উনি নাকি খুন হয়ে গেছেন, উনি তো এখানে দাঁড়িয়ে আছেন, উনি এগুলো কি বলছেন? তখনই জজ সাহেব বলে, আপনি চুপ করুন, বলুন আপনি কি বলবেন। তখনই জগদ্ধাত্রী আস্তে আস্তে দিব্যার দিকে এগিয়ে যায়। তখন তো দিব্যা প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন জগদ্ধাত্রী বলে, দিব্যা সেন, তুমি আমার অপারেশনের সময় আমাকে মেরে ফেলতে বলেছিলে, তাই তো? আমার অপারেশনের করার কথা ছিল অন্য ডক্টর মল্লিকের,
কিন্তু সেই সময় আমি দেখতে পাই যে সেই ডক্টর মল্লিকের জায়গায় অন্য ডক্টর এসেছে। তখন আমি চিৎকার করি ওনার, চিৎকার করি যে না, আমার ডক্টর তো উনি নন, আমার ডক্টর কোথায়? তখন আমি সেখান থেকে উঠে উঠে চলে যেতে চাই, পালানোর চেষ্টা করি, কিন্তু না, আমাকে সবাই চেপে ধরে, চেপে ধরেই আমাকে ইনজেকশন দিয়ে দেয়। তারপরে আস্তে আস্তে আমি জ্ঞান হারাতে শুরু করি। তখনই আমি শুনতে পেয়েছিলাম এই যে ডক্টর গুহ বলেছিল ফোনে যে দিব্যা সেনকে, যে দিব্যা সেন এখানে অজ্ঞান করা হয়ে গেছে, এবার এবার অপারেশন করা হবে। তখনই দিব্যা সেন ডক্টর গুহকে বলেছিল যে খুন করে ফেলো, খুন করে ফেলো। তখন ডক্টর গুহ বলেছিল হ্যাঁ, এবার খুন করা হবে, এবার খুন করা হবে। ইওর অনার, আমি শুনতে পেয়েছিলাম। তারপর থেকেই আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। তারপরে তো আমি আর কিছু মনে নেই। তারপরে আমি এখানে, কিন্তু আমি এখানে কি করে আসলাম? কি করে আসলাম আমি? এই দিব্যা সেন আমাকে মেরে ফেলতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল আমাকে। তখন তো দিব্যা চমকে যায়। ওদিকে জজ সাহেবও জগদ্ধাত্রীর মুখে সাক্ষী শুনে অবাক হয়ে যায়। ওদিকে মেহেন্দি, উৎসব সহ সবাই ভয় পেয়ে যায়। তারপরে দুর্গা তাকিয়ে থাকে। তখনই জগদ্ধাত্রী চিৎকার করতে থাকে আর বলে আমি এখানে কি করে আসলাম? আমাকে কে এখানে নিয়ে আসলো? কে? আমার স্বয়ংব, আমার স্বামী কোথায়? আমার মেয়ে দুর্গা, আমার মেয়ে দুর্গা কোথায়? কোথায় আমার মেয়ে দুর্গা? আমার স্বামী কোথায়? তখনই কৌশিকী এগিয়ে যায় জগদ্ধাত্রীর কাছে আর গিয়ে বলে জগদ্ধাত্রী, শান্ত হও, ওই যে তোমার মেয়ে দুর্গা, ওই যে। তখন এই দুর্গাকে দেখেই জগদ্ধাত্রীর চোখে জল পড়তে থাকে আর দুর্গার দিকে এগিয়ে যায়। তারপরে দুর্গাকে জড়িয়ে ধরে জগদ্ধাত্রী। তারপরে দুর্গা ও জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর মা মা বলে ডাকতে থাকে। ওইদিকে জগদ্ধাত্রী বলে আমার দুর্গা, আমার দুর্গা। তখনই দিব্যার উকিল বলে জজ সাহেব, উনি উনি সম্পূর্ণ অসুস্থ, একজন রোগী, একজন রোগী কি করে এভাবে সাক্ষী দেয়, কি করে? তখনই জজ সাহেব বলে আপনি চুপ করুন, চুপ করুন আপনি। তারপরেই জজ সাহেব বলে অর্ডার, অর্ডার, আপনারা সবাই শান্ত হন। এখানে কোনো মতেই জামিন গ্রান্টেড হয়নি, জামিন রিজেক্ট করা হলো। তখন এই কথা শুনে দিব্যা পুরো ভয় পেয়ে যায়। ওইদিকে মেহেন্দি, উৎসব, বৈদেহী পুরো ভয় পেয়ে যায়। তারপরেই জজ সাহেব বলে 2 সপ্তাহের জন্য ওনাকে কাস্টাডিতে রাখার আদেশ দিচ্ছি। আর এই কেসের কর্মরত অফিসার যে কিনা তদন্ত করছেন, তাকে আমি ঠিকভাবে এই 2 সপ্তাহে তদন্ত করার জন্য আদেশ দিচ্ছি আর তদন্ত করে সব রকম কাগজপত্র কোর্টে পেশ করার আদেশ দিচ্ছি। তখনই স্বয়ংভু বলে থ্যাংক ইউ জজ সাহেব। তারপরে জজ সাহেব বলে আজকের আজকের কোর্ট এখানে মুলতবি ঘোষণা করা হলো। এই বলেই সেখান থেকে জজ সাহেব উঠে গেলে ওইদিকে দুর্গা দুর্গা জগদ্ধাত্রীকে আবারও জড়িয়ে ধরে মা বলে। ওইদিকে দিব্যা কাঁদতে থাকে আর বলে না, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তখন মেহেন্দি উৎসবকে বলে এটা কি করে হলো, কি করে? তখন উৎসব বলে সেটাই তো মেহেন্দি, আমি তো বুঝতে পারছি না, জগদ্ধাত্রী সুস্থ হয়ে গেল। তারপরে জগদ্ধাত্রী স্বয়ংভূকে বলে আমার জীবন থেকে 20টা বছর কেড়ে নেওয়া হয়েছে, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।